মিলন আপাত দৃষ্টিতে দুই প্রকার, কিন্তু আমার দৃষ্টিতে একটাই। দুই প্রকার বুঝতে গেলে একটি হচ্ছে বিপরীত লিঙ্গের সাথে শারীরিক মিলন, যা পুরুষ আর স্ত্রীর দৈহিক আলিঙ্গনের মাধ্যমে ঘটে, এবং আরেকটি হচ্ছে আত্মিক মিলন। সহজ করে বুঝতে চাইলে মানসিক মিলনও বলা যেতে পারে। এটাকে ঐশ্বরিক মিলনও বলে, কারণ এটার মাধ্যমেই দেবতা, অবতার, নবী রাসূল, পীর পয়গম্বর বুনেছেন। এই মিলনটা দেহতাত্ত্বিক নয়, এটা আত্মিক। এখন মিলন শব্দটার অর্থ বের করতে গেলে বোঝা যায় যার সাথে মিশতে চাইছে সেটার সাথে মিশে যাওয়া। এখন ভাববার বিষয় হচ্ছে, দৈহিক মিলন কি আসলেই মিশে যাওয়া? আসলেই কি একটা পুরুষ আর একটা স্ত্রী মিলন করে একে অপরের সাথে মিশে যেতে পারে? আর যদি পারেই, তবে দুটো দেহ মিলনের পর আলাদা দেখতে পাই কেন? দুই দেহ তো একটা হয়ে যাওয়ার কথা ছিল। অর্থাৎ পুরুষ আর স্ত্রীর মিলনটা আসলে মিলন নয়, ওটা খাদ্য আহরণের মতো ভোগ কর্ম বলা যেতে পারে, যা পুরুষ এবং স্ত্রী জাতির জন্য নিত্য দৈনিক প্রয়োজন হতে পারে। তাই বলে এটা মিলন নয়, কারণ মিলন তো ওটাই যা দ্বারা দুই থেকে এক হয়ে যায়। যেমন দুধে পানি মিশে যায়, সাধক সাধিকা আল্লাহর ধ্যানে ওলি আল্লাহ বনে যায়। এজন্য আমার মতে মিলন একটাই এবং অদ্বিতীয়। জয় গুরু, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম মিলন অর্থ কি? মিলন বলতে কি বোঝায়? মিলন অর্থ কি আসলে যে শুধুমাত্র স্ত্রী পুরুষের মিলন, দৈহিক মিলন, যৌনাচার কি বোঝায়? তো একটু আলোচনা করি আপনাদের সাথে এই মিলন বিষয়ে। তো মিলন অর্থ কি? পুরুষ আর স্ত্রী চুম্মাচাটি, আমরা এটাই মনে করি, কিন্তু আসলে মিলন ওটা না। মিলন শব্দের অর্থ যদি আমরা বের করি তাহলে হচ্ছে মিশে যাওয়াকে বলে। মিশে যাওয়া। আমরা বাঙালি হয়েও কিছু কিছু শব্দের ভুল ব্যাখ্যা করি বাংলার, সেটাতে আমাদের ধারণা এবং তত্ত্ব পুরাটাই চেঞ্জ হয়ে যায়। মিলন কিন্তু এটা না। একটা স্বামী স্ত্রীর মধ্যে, পুরুষ কিংবা স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা, যে আলিঙ্গনটা হয়, ওটা হচ্ছে যৌনাচার। আর মিলন ওইটা না। তো আমরা এই যে টাইটেলে মিলন দিছি না, অনেক মানুষ পোলা বানাইসা ভিড় করছে, আমি দেখছি। হ্যাঁ, তো এই মিলন মানে ওই মিলন না। মিলন মিলন একটাই, সেটা হচ্ছে মিশে যাওয়া, যেটাকে বলে মিশে, কিছু মিশে মিলে গেছে, মিলন তাকে বলে, মিলে গেছে। যেমন আমরা পাজল গেম খেলি না, পাজল গেম খেলতে গেলে কি হয়, যে ওটা মিলাইতে হয়, মিলে গেলে মিলে গেল, খেলা গেম ওভার। তো ওইরকমটাই মিলন অর্থ হচ্ছে যে মিশে যাওয়া। তো এই দেহতত্ত্বর এই যে বিষয়টা, এই ভিডিও টাইটেলে যে দেখেছেন আপনারা, যে দেহতত্ত্ব, তো এই দেহতত্ত্বর বিষয়টা হচ্ছে যে এই আমার সাথে আমি মিশে যাওয়া, তাকে বলা হচ্ছে দেহতত্ত্বর মিলন। আমরা মনে করি
যে দেহতত্ত্বর মিলন মানে অর্থাৎ হচ্ছে একটা, আমি যদি ছেলে হয়, একটা স্ত্রী একটা মেয়েকে নিয়ে আসা, তার সাথে চুম্মাচাটি করা, এটাকে বলে হচ্ছে দেহতত্ত্ব। কিন্তু এটা দেহতত্ত্ব না। দেহতত্ত্ব হচ্ছে, দেহতত্ত্বের মিলন যেটা, সেটা হচ্ছে নিজের সাথে নিজেই মিশে যাওয়া, নিজের সাথে নিজের মিলন হওয়া। এখন আপনার মাথায় খটকা লাগতেছে না যে গাঁজা খেয়ে বকতেছে যে নিজের সাথে আবার কিসে নিজের মিলন হয়? ঠিক আছে, এটাও তো আপনার নেগেটিভ চিন্তা আসবে। নিজের সাথে নিজে মানে, আচ্ছা নিজের সাথে নিজে মানে একা একা গিটার বাজা না, গিটার বাজানো না, এটা হচ্ছে নিজের আত্মার সাথে, যে আমার ভিতরে যে আত্মা আছে, খুন ফায়াকুন, যেটা আমার ভিতরে বিদ্যমান আছে, এটার সাথে আমার পরিচয় ঘটিয়ে, আমার সাথে আমির পরিচয় ঘটিয়ে আমার সাথে আমার মিলনকেই বলে দেহতত্ত্বের মিলন। তো এখন বিষয় হচ্ছে যে আমার সাথে আমির কিভাবে মিলন হলো, আমার পরিচয় কিভাবে হলো, আমি কিভাবে পরিচয় নিতে পারি, এরকম তো অনেকজনই প্রশ্ন করেন। তো এই আমার সাথে আমি তো আমি, কিন্তু এটা আমি তো আমি না। এই আমাকে যা দেখতেছেন, আপনি আপনার নিজেকে দেখতেছেন, এটা আপনি না। আপনি আপনার ফ্যামিলি এবং পরিবেশের হচ্ছে সংস্কৃতিতে আপনি একটা মুখোশধারী মানুষ, যে মুখোশটাকে খুলতে হবে। আপনার বাপ যদি বলে যে এভাবে চলতে, আপনি ওভাবে চলেন। আপনার প্রেমিকা যদি বলে যে এটা পছন্দ করে, আপনি ওভাবে চলেন। এইভাবে আপনি পুতুল খেলার মতো হয়ে ডাইমেনশন প্রতিটা সময় আপনি আপনার ভিতরে নাই, আপনাকে যারা নিয়ন্ত্রণ করতেছে তাদের ভিতরে আপনি বিদ্যমান করতেছেন। হ্যাঁ, সমাজ যেরকম সেইভাবে চলতেছেন, মানুষ যেরকম, এক এক পরিবারের মানুষ এক এক রকম, এক এক সভ্যতার মানুষ এক এক রকম, সেইভাবে আপনারা চলাফেরা করেন। কিন্তু নিজের ভিতরে কি আছে, নিজে কিভাবে, আমি কি প্রতিভা নিয়ে, কি কর্ম নিয়ে, কি দায়িত্ব নিয়ে আমি এখানে এসেছি পৃথিবীতে, সেটা আমরা কখনোই গবেষণা করে দেখি না। আর দেহতত্ত্ব এবং হচ্ছে আত্মার খোঁজ, আত্মার যেই দর্শন, এটা অর্থটাই হচ্ছে যে নিজেকে চিনে নিজেকে সেই কর্মে বাস্তবায়ন করা। তো এখন বিষয় আছে যে নিজেকে চেনার ব্যাপারটা তো অনেক দূরের বিষয়। হ্যাঁ, তো এই ভিডিওতে নিজের চেনার ব্যাপারটা আমি এখন বলতেছি না, এখন যেহেতু মিলন ব্যাপারে বলতেছি। তো এই যে স্ক্রিপ্টে তো আপনারা ভিডিওতে তো দেখলেন যে বলছি যে আজ থেকে নবী রাসূল ওলিয়া আল্লাহরা, সাধারণ মানুষ অলিতে পরিবর্তন হয়েছে কিভাবে। তারা তাদের মুখের কথা আল্লাহ তাআলা সেকেন্ড দেরি করে না, সেটা ফলাই দেয়, বাস্তবায়ন করে কিভাবে। তো এই যে মিলন, আল্লাহ তাআলার সাথে মিলন, আল্লাহ তাআলার সাথে চুম্মাচাটি হয়েছে, মিলন হয়েছে না। আল্লাহ তাআলার সাথে আপনার কল্ব, আপনার হচ্ছে লতিফা, আপনার হচ্ছে দেহ, আপনার মন, আপনার মস্তিষ্ক যখন পরিশুদ্ধ থাকবে, তখন হচ্ছে আল্লাহ তাআলার সাথে আপনার মিলন ঘটবে। মানে অর্থাৎ হচ্ছে আল্লাহ তাআলা যদি দুধ হয়, তাহলে আপনিও দুধে পরিণত হয়ে যাবেন, আপনি পানি থাকলেও, কারণ আপনি অল্প, আল্লাহ অনেক বড়। তো এই মিশে যাওয়াতে কি হলো, পানির আর অস্তিত্ব থাকলো না। এটাকে বলে হচ্ছে মিলন। তার নিজের অস্তিত্ব থাকলো না, সে আল্লাহর সাথে পুরোপুরি সমর্পিত হয়ে যে মিলন বলে। আর এই সমর্পণকে বলা হয় মিলন, আর এই সমর্পণই হচ্ছে ইসলাম। তো এখন বিষয় হচ্ছে যে আমরা মিলন দেখলেই, ভিডিও টাইটেলে দেখলেই ঢুকে দেখি যে কি আছে, হ্যাঁ লিঙ্ক টিঙ্ক আছে নাকি ভাইরাল, এরকমটা না। কিন্তু মিলন অর্থ হচ্ছে অন্য কিছু, যেটা হচ্ছে আমরা বোঝার চেষ্টা করি না। মিলন কিন্তু একটাই, সেটা হচ্ছে মিশে যাওয়া। তো মিশে যাওয়ার ব্যাপারটা এত সহজ না। আধ্যাত্মিক তত্ত্বে, দেহতত্ত্বে যদি আমরা মিলনের ব্যাপারটা বলি, তাহলে হচ্ছে আত্মিক মিলনের মাধ্যমে দেহ, কারণ এই আত্মা কে আত্মা আমাদের ভিতরে আছে, আত্মা আমাদের শরীরকে চালাইতেছে। কিন্তু একবার চিন্তা করে দেখুন যে আমাদের শরীর কি আদত, আমার আত্মা, আমার মন, আমার কল্পকে আদত আমাকে চালাইতেছে না। কিন্তু কি হইতেছে, আপনার খিদা লাগলে প্রচুর খাইতে ইচ্ছা করে, আপনার সেক্সুয়াল যদি ঘাটতি ঘটে কিংবা সেক্সুয়াল যদি চিন্তা ভাবনা আসে, তাহলে আপনার একটা মেয়ের সাথে যৌনাচার করতে ইচ্ছা করে। হ্যাঁ, তো তাহলে কি হলো, দেহ আপনাকে নিয়ে নিয়ন্ত্রণ করতেছে, আপনার দেহ আপনাকে নিয়ন্ত্রণ করতেছে, কিন্তু আপনার আত্মা আপনাকে নিয়ন্ত্রণ করতেছে না। কারণ আত্মার দৈহিক মিলন, দৈহিক যে যৌনাচার, এটা দরকার হয় না।
আত্মা কি চুম্মাচাটি করতে পারে? চুম্মাচাটি করে না। কি করে? আমাদের দেহ করে। তো দেহের যে চুম্মাচাটি, এই যে মিলন, এটা তো হচ্ছে একটা প্রাকৃতিক হচ্ছে, মানুষ শুধু না, জীবজন্তু জানোয়ার সবকিছুই তো এই জিনিসটা করে। তো এটা প্রকৃতির একটা হচ্ছে, আমরা যেমন খাদ্য খাই তেমন যৌনাচার ব্যাপারটা, এটা হচ্ছে ওটা একটা পয়েন্ট, হ্যাঁ, যেটা প্রাকৃতিক পয়েন্ট। সেটা হচ্ছে অশরীরী কিংবা অন্য আধ্যাত্মিক কিছু না। ওইটা প্রয়োজন আছে মানুষের, একটা মেয়ের, একটা ছেলের প্রয়োজন আছে সেটা। এটা যদি যৌনাচার, যৌন অবস্থা যদি না ভালো থাকে তার একটা বয়সে, তাহলে সে সুস্থ না। ওইটা প্রয়োজন আছে, যেমন খাওয়া দাওয়া আমাদের দরকার আছে, আমাদের প্রয়োজন আছে, যৌনাচারটাও আমাদের প্রয়োজন আছে। এই জন্য ওটা কোনো ব্যাপার না, ওটা ফ্যাক্ট না। কিন্তু এই আত্মার মিলন, এটা তো মুখ্য বিষয়, এটা তো গভীরের বিষয়, এটা তো এত সহজ না। এই যে মিলন যদি দেহ যৌনাচারী হতো, আমি যেমন স্ক্রিপ্টে বলছি যে একটা পুরুষ আর স্ত্রী তো দেহ মিলন যখন করলো, ঠিক আছে, মানে যৌনাচার করলো, তখন কি তারা এক হয়ে যায়? একটা হয়ে যায়? দুইটা মানুষ কি একটাই হয়ে যায়? দেখতে পান কখনোই? আপনি কি কখনো দেখেছেন যে আপনি যখন যৌনাচার করছেন কারোর সাথে, তখন কি আপনি একটা হয়ে গেছেন? একটা হন নাই। বরঞ্চ তার কিছুক্ষণ পরে মারামারি লাগে। হ্যাঁ, তার কিছুক্ষণ পরে, এই তুমি এটা কেন করলা, তুমি এটা কেন করলা, তাহলে এটা মিলন কিভাবে হইলো? মিলন কিভাবে হইলো? এটা মিলন তো হইলো না। মিলন হইলো মানে কি, যে এক হয়ে গেছে সে, তো একই, সবকিছুই একই, চিন্তা ভাবনা একই, খাওয়া দাওয়া একই, চলাফেরা একই, সবই একই। কিন্তু এটা তো আমরা যদি সংসার কিংবা আমাদের প্রেমিকার মহল যদি দেখি, তাহলে দেখতে পাই যে মিলন তো না, এটা হচ্ছে কি মিলনের উল্টা। হ্যাঁ, একটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ডের সাথে যদি বেড সিন হয়ে যায়, সেক্সুয়াল ঘটনা যদি ঘটে যায়, তার কিছুদিন পর আরেকটু মজা থাকবে, তার কয়েক মাস পর, 3 মাস পরে তখন উল্টা হয়ে যায়, তখন আর যাইতে ইচ্ছা করে না, তখন আর মারামারি লেগে থাকে। তো এটা মিলন কিভাবে হয়? এটা মিলন না, এটা যৌনাচার, যৌন ক্ষমতা। এমন হচ্ছে যে পোলাও মাংস খাইতে পারে না, খাইতে পায় না, তার পোলাও মাংসের প্রতি আকর্ষণ থাকবে। কিন্তু তাকে যদি প্রতিদিন পোলাও মাংস খেতে দেওয়া হয় 7 দিন, তাহলে ওই আর বলবে যে বাপ আমি আর খাবো না, ঠিক আছে, আমি ভাত চাই। তো তেমনই যৌনাচারটা এরকম। কিন্তু মিলনের ব্যাপারটা তো এরকম না। মিলন তো বারবার করা লাগে না, মিলন তো একবারই হয়। হ্যাঁ, কিন্তু ওই মিলন এই মিলন না। আমরা যেটাকে মিলন মনে করি, ওই মিলন এই মিলনটা না। তো যাই হোক, আশা করি মিলন বিষয়টাতে বুঝতে পারছেন, বিষয়টা দেহতত্ত্বর বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, এবং হচ্ছে আপনারা যদি এখনো সাবস্ক্রাইব করে যদি না থাকেন আমার চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কারণ এরকম তথ্যবহুল অনেক ভিডিও খুব শীঘ্রই আসতেছে আমাদের চ্যানেলে, এবং দিয়ে রাখছে এর আগেও, এবং আরো আসতেছে। অবশ্যই আপনারা এই জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। তো ভালো থাকবেন, এবং হচ্ছে মিলন বিষয়টা জানার চেষ্টা করবেন, এবং দেহতত্ত্ব বিষয়টা জানার চেষ্টা করবেন। দেহতত্ত্বর নামে হচ্ছে যৌনাচার করে হচ্ছে মারেফত কিংবা হচ্ছে দেহতত্ত্ব বিষয়টাকে অপবিত্র কিংবা হচ্ছে কুলাঙ্গার করবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।